পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 33 পৃষ্ঠার প্রথমে দেখো দেওয়া আছে যে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। তাহলে 3 জন অথবা 5 জন বন্ধুকে যদি প্রত্যেককে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে প্রত্যেককে সমান সংখ্যক চকলেট দেওয়ার জন্য, এটা বের করার জন্য 3 ও 5-এর গুণিতকগুলো আগে বের করতে হবে। তো আমরা গুণিতক বের করা অলরেডি শিখে আসছি। যে দেখো 3-এর গুণিতক কত হবে, 3কে 1 2 3 4 এইভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাবো সেটাই হচ্ছে 3-এর গুণিতক। যেমন 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিককে 9, 3 4-এ 12। দেখো এখানে আরও খালি ঘর দেওয়া আছে, এখানে আমরা বসাই দিই যে 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10-কে 30। তো এইভাবে আমরা এখানে 10টা লিখলাম, এখানে 30 পর্যন্ত লিখলাম। তো 5-এরও গুণিতক বের করব। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, তারপরে হচ্ছে 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10-কে 50। তো এই পর্যন্ত আমরা বের করলাম। এখন দেখো এই 3 ও 5-এর আমরা গুণিতকগুলো বের করলাম। তো গুণিতক বের করার পরে আমাদেরকে 3 ও 5-এর সাধারণ গুণিতক বের করতে হবে। আর সাধারণ গুণিতক মানে কি, এই এমন সংখ্যা যে সংখ্যাটা 3-এরও গুণিতক এবং 5-এরও গুণিতক। দেখো 3 ও 5-এর গুণিতক এই যে 15, এই সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে, তার মানে এইটা হচ্ছে সাধারণ গুণিতক। আবার দেখো এরপরের সাধারণ গুণিতক হচ্ছে 30, 30 এখানেও আছে এখানেও আছে। এর ভিতরে যে সংখ্যা এগুলা কিন্তু দুই জায়গা নাই। তো এই কারণে তাহলে এই 15 আর 30 এই দুইটা হচ্ছে 3 এবং 5-এর সাধারণ গুণিতক, যেটা এই যে এখানেও দেখানো আছে। 3 ও 5-এর সাধারণ গুণিতক কত, এই 15 আর হচ্ছে 30। তো এখন প্রশ্নটা হচ্ছে 3 ও 5-এর সাধারণ গুণিতক তো বের করে ফেললাম, সেটা এখানে লিখে নিই যে এখানে একটা পাচ্ছে 15 আর একটা পাচ্ছে 30। এখন আমাদের প্রশ্ন ছিল যে কয়টা চকলেট তাকে কিনতে হবে 3 জন অথবা 5 জন বন্ধুকে সমান সংখ্যক চকলেট ভাগ করে দেওয়ার জন্য কয়টা চকলেট কিনতে হবে। তো এখন আমরা সাধারণ গুণিতক তো বের করলাম। তো এখন সাধারণ গুণিতক থেকেই আবার সেই প্রশ্নটার উত্তর বের করতে হবে যে 3 ও 5-এর সবচেয়ে ছোট বা ছোট সাধারণ গুণিতক, এই সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই ছোট কথাটার অর্থ, ছোটকে আবার আমরা লঘিষ্ঠ বলতে পারি, বা লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা, তাহলে দেখো 15 আর 30 দুইটাই সাধারণ গুণিতক। তো এই 15 আর 30-এর ভিতরে ছোট কোনটা, ছোট হচ্ছে এই 15, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তো এখন এই 3 ও 5-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক তাহলে কত, 15, সেটা এখানে লিখলাম। তাহলে এই ছোট যে সাধারণ গুণিতক সেটাকেই কি বলা হয়, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলা হয়, এটাকে সংক্ষেপে লসাগু বলা হয়। তাহলে 3 ও 5-এর লসাগু কত পেলাম আমরা, 15 পেলাম। অর্থাৎ মিলি কমপক্ষে তাহলে এই 15টি চকলেট কিনলে তার 3 জন অথবা 5 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। তাহলে এই লসাগু বের করার নিয়মটা আমরা কি শিখলাম, যে দুইটা সংখ্যার সাধারণ গুণিতক আগে বের করব। সাধারণ গুণিতক থেকে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক সেটাই হবে এই লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এটাই হচ্ছে তোমার যদি 2 জন বন্ধু এরকম থাকে তাহলে সমান সংখ্যক সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য তাকে কমপক্ষে এই লসাগুর যে মানটা পাবো সেই সংখ্যক তোমার চকলেট বা সেই সংখ্যক জিনিস তাকে কিনতে হবে। তো এখন এখানে দেখো এই সংজ্ঞাটা দেয়া আছে সুন্দর করে, দেখো যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। যে 2 ও বা ততোধিক, এখানে 2-এর অধিক করে 3টা 4টা 5টা সংখ্যা হতে পারে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। এখন 3 ও
4-এর 10টি করে গুণিতক লিখি, 3 এবং 4-এর। তো দেখো 3-এর গুণিতকগুলো কি, আমরা 3কে 1 2 3 4 5 এভাবে করে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলাই হচ্ছে 3-এর গুণিতক। তো 3কে 1 দিয়ে গুণ করলে পাচ্ছি 3, 2 দিয়ে গুণ করলে 6, 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 9, 4 দিয়ে গুণ করলে 12, 3 4 12, 5 দিয়ে গুণ করলে 15, 6 দিয়ে গুণ করলে 18, 7 দিয়ে গুণ করলে 21, 8 দিয়ে গুণ করলে 24, 9 দিয়ে গুণ করলে 27, 10 দিয়ে গুণ করলে 30। তো এই সবগুলাই তাহলে কি ছিল, সবগুলাই ছিল 3-এর গুণিতক। তো একইভাবে আমরা 4-এর গুণিতক বের করব, তার মানে 4কে 1 2 3 4 5 এইভাবে 10 পর্যন্ত 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করে আমরা 10টি গুণিতক বের করব। এইভাবে আমরা 11 12 যদি আরও করতে চাই সেক্ষেত্রে কিন্তু আরও গুণিতক বেরোবে। তো আমরা এই 10 পর্যন্তই করি, যে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তো এই হচ্ছে দেখো সাধারণ গুণিত, এই হচ্ছে আমরা গুণিতকগুলো বের করলাম। তো এখন এই ক নম্বর প্রশ্ন কি, 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। সাধারণ গুণিতক মানে হচ্ছে যেই সংখ্যাটা 3-এর ভিতরেও আছে, 4-এর ভিতরেও যে গুণিতকটা আছে। তো এখন সেটা দেখো যে এখানে 12 আছে, এখানেও 12 আছে, তার মানে এটা একটা সাধারণ গুণিতক। আবার দেখো পরবর্তী সংখ্যা এই 24, এটা এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা একটা সাধারণ গুণিতক। এরপরে দেখো আর কোনো সংখ্যা আছে কিনা, দেখো এই যে 10টা আমরা বের করছি, এখানে বের করতে বলতে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক। তো 3টি সাধারণ গুণিতক যদি বের করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আরও যেতে হবে, তার মানে আমরা যদি এরপরও যদি আরও 2টা সংখ্যা যায়, 30, 3কে যদি 11 দিয়ে গুণ করি 33, 12 দিয়ে গুণ করলে 36 পাচ্ছি। দেখো এই 36, তার মানে কি এই 36 এখানেও আছে, আবার দেখো এখানেও আছে, তার মানে 3টি সাধারণ গুণিতক কি কি তাহলে পেলাম আমরা, 12, 24, 36। এই 3টা হচ্ছে 3 এবং 4-এর 3টি সাধারণ গুণিতক। এখন 3 ও 4-এর লসাগু কী হবে, 3 ও 4-এর লসাগু হবে এই গুণিতকগুলোর ভিতরে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা। ছোট কত আছে, 12, তার মানে এই 3 ও 4-এর লসাগু কত হবে, 12। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো। তো এই 4 নম্বরে দেখো এই 8 12 বা 9 12 12 14 7 6 15 20 এরকম 5টা জোড়া সংখ্যা দেওয়া আছে যার লসাগু বের করতে বলছে। তো এটা আমি সরাসরি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তো দেখো 1 নম্বরে যেটা ছিল 8 এবং 12 এর সাধারণ লসাগু বের করতে বলছে, 8 এবং 12 এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলছে। তো প্রথমে আমরা 8-এর গুণিতকগুলো যে লিখে নিছি, এখানে তুমি তোমার ইচ্ছা মতো 8 10টা গুণিতক লিখে নিলেই হবে। তো 12রও এরকম আমরা 12 24 36 48 60 72 84 এরকম আমি এই 8টা গুণিতক লিখে নিলাম। তো এখন দেখব যে কোন গুণিতকটা এখানেও আছে, এখানেও আছে। তো 8-এর ক্ষেত্রে দেখো আর 12-র ক্ষেত্রে দেখো, এখানে তোমার কত আছে দেখো, 8 16 24, এই 24 দেখো এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা একটা সাধারণ গুণিতক। তারপরে দেখো 48 এখানেও আছে, এখানেও আছে, এই দেখো 2টা কিন্তু সাধারণ গুণিতক আমি বের করে ফেললাম। তো 2টা এইভাবে করলে কিন্তু আরও আমরা পাবো, যেমন 72 এখানে আছে, এখানে আছে, তার মানে 3টা সাধারণ গুণিতক বের করলাম। তো এই 3টার ভিতরে তাহলে লসাগু কোনটা হবে, লসাগু হবে গুণিতকগুলোর ভিতরে সবচেয়ে ছোট যে গুণিতক, সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক, তাহলে কত, 24 হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, তার মানে এটার লসাগু হচ্ছে কত, 24, এটার লসাগু কত হবে, 24। তো 2 নম্বরের ক্ষেত্রে দেখো এই যে 9-এর গুণিতকগুলো লিখছি, 9কে 1 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করছি, এভাবে গুণ করে আমরা এরকম অনেকগুলো লিখছি। আবার 12কে 1 2 3 এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে গুণ করে গুণিতকগুলো লিখলাম। তো এখন দেখব যে কোন গুণিতকগুলো এই 9 এবং 12 উভয় ক্ষেত্রে আছে। তো দেখো 9কে 9, 9 দুগুণে 18, তারপরে 3 নং 27, তারপরে দেখো 4 নং 36, দেখো 36 এখানে আছে, এই যে এখানেও কিন্তু আছে, তার মানে এইটা একটা
সাধারণ গুণিতক, এটাও একটা সাধারণ গুণিতক। এরপরে সাধারণ গুণিতক দেখো এখানেও 72, এখানেও 72, তার মানে আমরা এই 2টা করে পেয়ে গেলাম সাধারণ গুণিতক। তাহলে লসাগু কত হবে? সবচাইতে ছোট যে সাধারণ গুণিতক আছে তার মানে কত? 36। তার মানে এইটা হচ্ছে আমরা পাচ্ছি কত? এই 36 হচ্ছে লসাগুর মান। কত হচ্ছে? 36। তাহলে এই 3 এবং 12 লসাগু কত? 36, যেখানে লিখে দিলাম 36। আর 8 আর 12 লসাগু কত? 8 আর 12 লসাগু হচ্ছে 24। তো একইভাবে দেখো 4 নম্বর যেটা আছে, 4 নম্বর ছিল কি? 7 এবং 6। তো এখানে আমি গুণিতকগুলো লিখে নিলাম যে 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, এভাবে লিখে নিলাম। 6 এর গুণিতকগুলোও লিখে নিলাম। এখন লসাগু বের করব। দেখো লসাগু কত আছে? এখানে 7, 14, 21, দেখো এগুলো কিন্তু এখানে নাই। 28, 35, 42, দেখো এই যে 42 আছে, এইখানেও 42 আছে, যে এখানেও 42 আছে। এর আগের কোনো সংখ্যা দেখো এইখানে আর এখানে মিলতেছে না কিন্তু। তার মানে এই 7 এবং 6 এর লসাগু কত? 7 এবং 6 এর লসাগু হচ্ছে 42। তো প্রথম যেটা পেয়ে যাবা সাধারণ গুণিতক, পরবর্তীগুলো কিন্তু আর বের না করলেও চলে, কারণ প্রথম যেটা পাবো এটাই হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। যেমন ধরো এখানে যে 36 প্রথম পাইছি, তার মানে 36 হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এই 72 এগুলো হচ্ছে 36-এর চেয়ে আরও বড়। তো 5 নম্বরটা দেখো 15 এবং 20-এর ক্ষেত্রে সাধারণ গুণিতকগুলো আগে লিখে নিলাম। 15, 30, 45, 60, 75, 90 এভাবে লিখে নিলাম। 20-এর ক্ষেত্রে লিখে নিলাম। তো এর লসাগু কত হবে? লসাগু দেখো বা সাধারণ গুণিতকগুলো আগে বের করবো লসাগু বের করার জন্য। তো সাধারণ গুণিতক দেখো কত আছে? 15, 30, 45, এই দেখো 60 এখানে আছে, এখানেও আছে। তাহলে 60 হচ্ছে 15 এবং 20-এর সাধারণ গুণিতক। তো এরপরে দেখো আরও যদি আমরা বের করি, পরবর্তীতে আরও কিছু সাধারণ গুণিতক সংখ্যা এভাবে লিখলে আমরা সাধারণ গুণিতক পাবো। কিন্তু এখানে যদি একটা পেয়ে যাই, প্রথম যেটা পেয়ে যাবো, তাহলে ওইটাই কি হবে? লসাগু। তাহলে এটার লসাগু এই 15 আর 60, 20-এর লসাগু কত হবে? 15 আর 20-এর লসাগু হচ্ছে কত? 60। এরপরে দেখো 3 নম্বর ছিল কি? 12 এবং 14। তো 12-র গুণিতকগুলা লিখলাম, 14-র গুণিতকগুলা লিখলাম। তো এখন এর সাধারণ গুণিতক দেখো কত আছে? সাধারণ গুণিতক যেটা হচ্ছে এখানেও আছে, এখানেও আছে, সেই সংখ্যা কত? দেখো 12, 24, 36, 48, 60, 72, 84। দেখো 84 এখানে আছে, আবার এই যে এখানেও আছে। তো দেখো আর এই আগের যে সংখ্যা, কোনো সংখ্যা কিন্তু 2 জায়গা নাই। তার মানে এই 84 এটাই হচ্ছে 12 এবং 14-র লসাগু। 12 এবং 14-এর লসাগু কত তাহলে? 12 এবং 14-এর লসাগু হচ্ছে 84। তো এগুলো হচ্ছে গুণিতকের সাহায্যে লসাগু বের করে দেখালাম। তো এই ছিল তোমাদের এই আজকের ভিডিওর টপিক বা 33 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল আজকের ভিডিওতে সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলাই তোমরা বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা 34 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।